জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কথাটা উচ্চারণ করলে কিরকম মনের মধ্যে একটা দেশাত্মবোধ জেগে ওঠে না? একটা আনন্দ জাগ্রত হয় না? হ্যাঁ, বহু প্রতীক্ষা, বহু রক্তপাতের পর এই দিনটা আমরা পেয়েছি। তাই এই দিনটাকে উদযাপন না করে কিন্তু পারা যায় না। যতই মহামারী আসুক, এই দিনটা আমরা উদযাপন করবই। হ্যাঁ, আসুন আলোকশিখা নিউজ গ্রুপ এর হাত ধরে এই দিনটা আমরা উদযাপন করি। মহামারীর সময় আলোকশিখা নিউজ গ্রুপ অনেকভাবে শিল্পীদের পাশে থেকেছে। 26শে জানুয়ারিও তার ব্যতিক্রম হবে না। এই দিন আমরা নাচ, গান, কবিতা সব কিছু, অর্থাৎ আজকে এই 26শে জানুয়ারিতে আমরা দেখব, শুনব। তাই নাচ, গান, কবিতা, বক্তব্য, নাটক সমস্ত দেখব, শুনবো, শুধু না, আলোকশিখা নিউজ গ্রুপটাকে আমরা লাইক করব, সাবস্ক্রাইব করব এবং লাইক কমেন্টস করে শিল্পীদের উৎসাহ দেব। আমি কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের এই 26 তারিখ উদযাপন করতে। সঙ্গে এতক্ষণ ছিলাম আমি নন্দিনী লাহা। নমস্কার। নমস্কার, আমি সপ্ততী দত্ত বলছি লন্ডন থেকে। 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। সেই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে একটি বিশেষ দিন। সেই দিন উপলক্ষে আমি আপনাদের সামনে একটি গান গেয়ে শোনাচ্ছি। নমস্কার।
কবি ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়ায় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের কুতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারা লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝি নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝি পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছাড়া পাখির গানে। ভারত
আধার রজনী ভয় কি জননী আমরা বাঁচাবো এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষে মহান দেশ তাই ভাবনা করিয়াছি হৃদয়ে নাই ভয়ের লেশ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার শব্দ তোমাকে আমরা লুকিয়া জন ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য নমস্কার। কবি শামসুর রহমানের লেখা কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটের ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে। মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে। হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে। সাগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নূতন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনিত তুলে নতুন নিশান উড়িয়ে দাওয়ামা বাজিয়ে দেখবে দেখ। এই বাংলায় তোমায় আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। Thank you.
আজ থেকে বহু বছর আগে 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তারপরে আমরা পাখির করতালে মুক্ত কণ্ঠে বলতে পারি আমরা স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা লাভ খুব সহজ ছিল না। তখনকার সময় ইংরেজদের আমলে একটা সংবিধান ছিল, সেটা সম্পূর্ণভাবে ইংরেজদের অধীনে, কিন্তু আমাদের ভারতের নির্দিষ্ট কোনো সংবিধান ছিল না। তাই 1947 সালের 28 আগস্ট একটি সংবিধান রচনা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত দায়িত্ব এসে পড়ে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের উপর। তখনকার সমাজ ব্যবস্থা ছিল তপশিলি জাতির অন্তর্গত। যেহেতু ভীমরাও নিজেই তপশিলি জাতির মধ্যে পড়েন, তাই তাকেই সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। 2 বছর 11 মাস সময় লাগে এই সংবিধান রচনা করতে। 2টি ভাষায় রচনা করা হয়, ইংরাজি ও হিন্দি। তারপর থেকে এই 2021 বহু বছর আমরা পেরিয়েছি, আর প্রতিটি বছর আমরা এই 26শে জানুয়ারি নানাভাবে উদযাপন করে থাকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আজ সেই 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারিতে আমার একটি ছোট্ট নিবেদন একটি কবিতার মাধ্যমে উপস্থাপনা করছি। এই কবিতাটি ভুল ত্রুটি মার্জনা করবেন, আমার নিজের লেখা। 26-এর আহ্বান। পরাধীনতার বেড়াজাল ভেঙে হয়েছি মোরা স্বাধীন। স্বাধীন দেশের স্বাধীন চেতনায়, স্বাধীন সিদ্ধান্তই অগ্রাধিকারে। সর্বধর্মের সমান অধিকারে লড়েছি মোরা একত্রে। গণতান্ত্রিক দেশের মৌলিক অধিকার পথ দেখায় অতীতে। কত বীর সৈন্যের প্রাণ ত্যাগে পেয়েছি স্বাধীন ভারতের অঙ্গর। 26-এর বার্তা বয়ে নিয়ে যায় আগামীর নতুন প্রজন্ম। শুনতেও ভালো লাগে আর ভাবলেও অবাক লাগে। গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকার সত্যি কি পেয়েছি আমরা? স্বাধীন দেশের স্বাধীন চেতনায় সঠিক প্রজাতন্ত্রের সংজ্ঞা। নমস্কার। 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমিই ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এলকিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাকপক্ষী
কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়ার সমস্ত মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করেছে, আমরা দেশটাকেই বেচে দিয়েছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গায়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে, স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল জুড়ে ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে ভারতবর্ষের নিজস্ব স্বাধীনতার কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। তোমায়
कर चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। चले हम फिदा जानते साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। कर चले हम फिदा जानते साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। सांसें थमती गई नब्ज जमती गई फिर भी बढ़ के कदम को न रुकने दिया। कट गए सर हमारे तो कुछ गम नहीं सर हिमालय का हमने न झुकने दिया। मरते मरते रहा बाकपन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। कर चले हम फिदा जानतन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। जिंदा रहने की मौसम बहुत है मगर जान देने की रुत रोज आती नहीं। हुस्न और इश्क दोनों को रुसवा करे वो जवानी जो खून में नहाती नहीं। आज धरती बनी है दुल्हन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। कर चले हम फिदा जानतन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটিকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। देखो आसमान में खिलकर सूरज निकल रहा है। देखो आसमान में खिलकर सूरज निकल रहा है। देश का परचम अब ऊंचा उड़ रहा है। बरसों का अंधेरा रोशन हो रहा है। गरीब की रसोई से धुआं हट रहा है। मेरा देश मेरा देश मेरा देश, मेरा देश बदल रहा है, आगे बढ़ रहा है। मेरा देश बदल रहा है, आगे बढ़ रहा है।
হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোঘল এক দেহে হলো লীন। পশ্চিম আজে খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে। এই নলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली सात रंग। यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली सात रंग। धानी पगड़ी पहने मौसम है नीली चादर तारे अंबर है, नदी सुनहरी हरा समंदर है, देश जिला देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली, शर्मीले खेतों को ढकने चूनर पीली पीली। घूंघट में रंग पनघट में रंग चम चम चमकीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला,
का भी हक था। ना देख मुझे यूं मुड़ मुड़ के, तेरा मेरा साथ यही तक था। ये तेरी ज़मीं तेरे खून से ही तो सजती संवरती है राज। तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। चाहे जान मेरी रहे न रहे, तेरी मिट्टी में गुल बन के मैं, इतनी सी है दिल की आरज़ू। वो तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতন কইরে, আগের মানুষ কইরে। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতন কইরে, আগের মানুষ কইরে। গঙ্গা সিন্ধু নর্মদা।
পড়ছি। কবিতাটির নাম আমার ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ি অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেরুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে জীবন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো ফুটে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর, আমার মৃতদেহের পাহারাদার। আজ প্রতিটি ধার বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর সুখ নয়, ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি ভরা খাল, বিল, পুকুর আজ কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। কুরিসের ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদুলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আলোক শিখা নিউজ গ্রুপ সবসময় আপনাদের পাশে আছে। আমরা অসাধারণ অসাধারণ এক একজনের উপস্থাপনা দেখলাম, অত্যন্ত মনোমুগ্ধকর সেই সব উপস্থাপনা। কিন্তু কি হয় বলুন তো, অনুষ্ঠান এক সময় তো শেষ করতেই হয়, শেষ না করলে আবার আরম্ভ করব কি করে। তাই আরো একবার আমি ধন্যবাদ জানাই আজকে যেসব শিল্পী বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে, এবং অবশ্যই আলোক শিখা নিউজ চ্যানেলকে। আর আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। যাবার আগে একটা কথাই বলে যাই রবীন্দ্রনাথের ভাষায়, আমি তোমাদেরই লোক। নমস্কার, ভালো থাকবেন। করোনা ভাইরাসকে প্রতিহত করতে সর্বদা স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, করোনা মুক্ত দেশ গঠনে সকলের যোগদানকে নিশ্চিত করুন। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। করোনা ভাইরাসকে প্রতিহত করতে সর্বদা স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, করোনা মুক্ত দেশ গঠনে সকলের যোগদানকে নিশ্চিত করুন। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।